প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আইসিটি প্রথম পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব। এখন দেখো, বিশ্বগ্রাম কি? আমরা যদি খুব সহজ ভাষায় বলি, বিশ্বগ্রাম একটি খুব পরিচিত শব্দ। একটি হচ্ছে বিশ্ব, দুটি আরেকটি হচ্ছে গ্রাম, অর্থাৎ দুটি সমন্বয়ে গঠিত বিশ্বগ্রাম। অর্থাৎ বিশ্বগ্রামের কনসেপ্টটা কি? বিশ্বগ্রাম হচ্ছে, ধরো আমি ধরি গ্রাম মানে কি, গ্রাম মানে হচ্ছে ছোট্ট একটা এরিয়া যেখানে আমি চাইলেই যে কারোর সাথে যোগাযোগ করতে পারবো, আমার কোনো কিছু প্রয়োজন হলে সাথে সাথে কিনতে পারবো, আমার অসুস্থ হলে আমি সাথে সাথে চিকিৎসা সেবা নিতে পারবো, অর্থাৎ কোনো কিছু হইলেই সাথে সাথে সেটা আমার কানে চলে আসবে, ওইটা হচ্ছে গ্রাম। এখন বিশ্বগ্রাম মানে কি? বিশ্বকে গ্রামে রূপান্তর করা। এখন তুমি বলতে পারো, এত বড় বিশ্বকে ছোট্ট একটা গ্রামে কিভাবে রূপান্তর করব? অর্থাৎ এরিয়া ভিত্তিক রূপান্তর না, অর্থাৎ আমরা যে গ্রামে খুব সহজে ডাটা আদান প্রদান করতে পারছি, খুব সহজে যোগাযোগ স্থাপন করতে পারছি, ওইটা গ্রামের মতো করেই পরিচালনা করার নামই হচ্ছে বিশ্বগ্রাম। অর্থাৎ বিশ্বকে গ্রামে রূপান্তর করা, অর্থাৎ গ্রামের যে ডকুমেন্টসগুলো, যে ফেসিলিটিগুলো, যোগাযোগের ব্যবস্থা আমরা পেয়ে থাকি, ওটা বিশ্বের মধ্যে পাওয়াকে ওই ধারণাটা কি বলে? বিশ্বগ্রাম বলে। এখন যখন তোমাকে প্রশ্ন করবে বিশ্বগ্রাম কাকে বলে, বিশ্বগ্রাম কি, তখন তো তুমি এইভাবে আনসার করতে পারবে না। তখন যখন তোমার সৃজনশীলে ক নাম্বারে, খ নাম্বারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলবে বিশ্বগ্রাম কি বা বিশ্বগ্রাম কাকে বলে, এই প্রশ্নটার আনসার কিভাবে করবা? খুব সহজেই, যদি নোট করার প্রয়োজন পড়ে নোট করে ফেলো। বিশ্বগ্রাম বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশকে বোঝায় যেখানে মানুষজন পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তের সাথে খুব সহজে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে বা ডাটা আদান প্রদান করতে পারে। আশা করছি বিশ্বগ্রাম কাকে বলে সেটা ক্লিয়ার। এরপরে খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা, যেটা আমাদের এমসিকিউতে লাগতে পারে। বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা অথবা বিশ্বগ্রামের জনককে আমরা সকলেই জানি, মার্শাল ম্যাকলুহান। এখন মার্শাল ম্যাকলুহান সম্পর্কে কিছু একটা ধারণা থাকা প্রয়োজন এমসিকিউর ক্ষেত্রে। বলতে পারে মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? মার্শাল ম্যাকলুহান একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। আবার পাশাপাশি তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ইংরেজি বিষয়ের। আশা করছি ওনার সম্পর্কে ক্লিয়ার। এখন আসতে পারে বিশ্বগ্রামের ধারণাটা তিনি কত সালে দিয়েছেন? বিশ্বগ্রামের ধারণাটা তিনি আমাদেরকে দিয়েছিলেন 1962 সালে, ইন্টারনেট আবিষ্কার হওয়ার আরো 30 বছর পূর্বে। আশা করছি ক্লিয়ার। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ টপিকস এখানে, উপকরণ। অর্থাৎ বিশ্বগ্রামের উপকরণ কি? উপকরণ মানে কি বোঝায়? খুব সহজে যদি বলি, আমার চা খাইতে ইচ্ছা করতেছে, তো চা খাওয়ার জন্য কি কি উপকরণ লাগে? চা খাইতে তোমার সর্বপ্রথম এই চিনি লাগবে, পানি লাগবে, দুধ লাগবে, ইটিসি যা যা লাগে। তাহলে চা খাওয়ার উপকরণ হচ্ছে এগুলাই, দুধ, চিনি, চা পাতা, এগুলা। তেমনি আমাদের বিশ্বগ্রামের উপকরণ কি? বিশ্বগ্রামের প্রধান উপকরণ হচ্ছে 5টা। কি কি? প্রথম হচ্ছে হার্ডওয়্যার। এখন বলতে পারি হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার বলতে বোঝায় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, এগুলাই। তো 2 নম্বর উপকরণ কি? সফটওয়্যার। ঠিক আছে। এখন হার্ডওয়্যার থাকলে হবে না উপকরণ, হার্ডওয়্যারের সাথে কেউ লাগবে? সফটওয়্যার লাগবে। সফটওয়্যার কি? ধরো মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের যেগুলো অ্যাপস আছে মোবাইল চালানোর জন্য, কম্পিউটারের জন্য সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে সফটওয়্যার। আশা করছি তোমরা যারা বর্তমান ইয়াং জেনারেশন, সফটওয়্যার সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। এরপরে কি লাগবে? 3 নাম্বার লাগবে হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ এখানে উপকরণগুলো একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তোমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট না থাকলে এগুলোর কোনো কাজ নেই। ইন্টারনেট আছে, হার্ডওয়্যার সফটওয়্যার নাই, তাহলে ইন্টারনেটের কোনো কাজ হবে না। তাহলে আমরা কয়টি উপকরণ পেলাম? 3টি। আরো 2টি উপকরণ আছে। একটা হচ্ছে কি, 4 নাম্বার হচ্ছে ডেটা বা তথ্য। ডেটা বা তথ্য কি? আমি খুব সহজে বলি, ডেটা বা তথ্য কি? ইনফরমেশন। ধরো আমি একটা ইমেল লিখবো তোমাকে, ইমেলটা কিভাবে লিখবো? ধরো জাস্ট লিখলাম হাউ আর ইউ, একটা ইমেল লিখলাম তোমাকে। তো এখানে ইমেল লেখার জন্য আমাকে সর্বপ্রথম কি লাগবে? হার্ডওয়্যার, একটা মোবাইল বা ল্যাপটপ লাগবে। এরপরে কি লাগবে? ইমেল অ্যাপসটা বা সফটওয়্যারটা লাগবে, তার মানে সফটওয়্যার লাগবে। এখন আমি যদি ইমেলটা তোমাকে পাঠাতে চাই, কি লাগবে? ইন্টারনেট সংযুক্তি অবশ্যই লাগবে, তাহলে ইন্টারনেট সংযুক্তি। এখন আছে ডেটা বা তথ্য। আমি ইমেলের মধ্যে কি কি লিখলাম? হাউ আর ইউ বা তুমি কেমন আছো। এই তুমি কেমন আছো, এই তিনটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন বা ডেটা। আশা করছি তোমরা ডেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। এরপর লাগবে হচ্ছে মানুষের সক্ষমতা বা মানুষের জ্ঞান।
এই চারটা তখনই প্রতিফলিত হবে যখন মানুষের জ্ঞান থাকবে, অর্থাৎ মানুষই তো এগুলোকে কি করবে, পরিচালনা করবে। মানুষের জ্ঞান বা মানুষের সক্ষমতা না থাকলে এই চারটা কোনো কাজে আসবে না। খুব সহজভাবে যদি বলতে পারি, এই বিশ্বগ্রামের উপকরণ কয়টি? বিশ্বগ্রামের উপকরণ পাঁচটি। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডাটা, মানুষের জ্ঞান। এরপর টপিক হচ্ছে উপকারিতা, অর্থাৎ বিশ্বগ্রাম কি কি উপকার করছে বা কি কি সুবিধা দিচ্ছে। বিশ্বগ্রামের সুবিধার কথা তো বলে শেষ করতে পারবো না, তবে কয়েকটি সুবিধা বলি। শিক্ষাক্ষেত্রে ব্যাপক সুবিধা দিচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুবিধা দিচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সুবিধা দিচ্ছে, তারপর গবেষণার ক্ষেত্রে ব্যাপক সুবিধা দিচ্ছে, তারপর কর্মসংস্থান ক্ষেত্রে ব্যাপক সুবিধা দিচ্ছে। বিশ্বগ্রামের ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে খুব সহজে আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে চিকিৎসা নিতে পারছি। শিক্ষা, এক দেশ থেকে অন্য দেশে ঘরে বসে কি করতে পারছি, শিক্ষা শিক্ষা বা কি বলতে এই ক্লাস নিতে পারছি। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি টিচারদের ক্লাস লেকচারগুলো আমরা খুব সহজে ঘরে বসেই শুনতে পারছি। এরপরে কি আসছে, এই ব্যবসায়ীরা ঘরে বসে তাদের পণ্যগুলো কি করতে পারছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারছে। এভাবে করে অনেক সুবিধা আছে, যে সুবিধাগুলো বর্ণনা করে শেষ করা পসিবল না, তবে তোমরা এই কয়েকটা সুবিধাই প্রশ্নের মধ্যে যদি আসে এগুলো লিখতে পারো। এরপর আসছে অপকারিতা। এখন তোমরা বলতে পারো বিশ্বগ্রামে কি অপকারিতা আছে? হ্যাঁ, উপকার যেখানে আছে অপকার তো থাকবে, হয়তো কম আর বেশি আর কি। তাহলে কি কি অপকারিতা থাকতে পারে? বিশ্বগ্রামের সবচেয়ে এক নাম্বার যেটা অপকারিতা, সেটা হচ্ছে ভুল তথ্যগুলো খুব সহজেই মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ তা গ্রহণও করছে। আমরা ফেসবুকে, ইন্টারনেটে, গুগলে দেখতে পারি মাঝে মধ্যে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ আবার সেগুলো কি করে, গ্রহণও করে। দুই নাম্বার অপকারিতা কি বলতে পারি? দুই নাম্বার বলতে পারি হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা বিশ্বগ্রামের ফলে একদম হাতের নাগালে চলে আসছে, পরে কিশোর কিশোরী বা শিশুরা হচ্ছে কি অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে খুব সহজে হাতের নাগালে পেয়ে যাচ্ছে অশ্লীলতা, তো ওই দিকে ধাবিত হচ্ছে। তো আর কি পেতে পারি এখানে? এই গোপন তথ্যগুলো খুব সহজে কি করতে পারছে, মনে করো আমার একটা গোপন তথ্য কেউ জানে বা খুব কোনোভাবে কোনো না ভাবে জানছে, এই গোপন তথ্যটা খুব সহজে সে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে পারছে। এরপর আর কি করতে পারে অপকারিতা? সাইবার আক্রমণ। ইন্টারনেট ব্যবহার করে সাইবার আক্রমণে ঝুঁকি বাড়ছে। আশা করছি বিশ্বগ্রামের টপিকটি এতটুকু পড়লে এনাফ তোমাদের এইচএসসির জন্য। তো তোমাদের যদি বিশ্বগ্রাম নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা করতে পারো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করার। আশা করছি কোনো সমস্যা থাকবে না। তো তোমরা কি করবা, এই ক্লাসটি করার সময় অবশ্যই যেটা শুরুতে বলা উচিত ছিল, একটা খাতা কলম নিয়ে বসবা, যে টপিকগুলো ইম্পর্টেন্ট যেমন এগুলো একটু নোট করবা। আশা করছি এই ক্লাস করার পর বিশ্বগ্রাম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের মতো ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম।